ঘরের ভিতরে কিছু ছিল এবং হযরত কোন ধরনের খুতবা দিতেন মিম্বরে উঠে, এটার একটা চিত্র আমরা দেখলাম। আসলে খুবই ভালো লাগতেছে ওনাকে সরাসরি দেখে। এই যে আরেকজন আছে, এই ব্লার হয়ে গেছে, এই যে আরেকজন সুনামধন্য আলেম, এটা আমাদেরকে ঐতিহাসিক ঐতিহ্য সম্পন্ন ইতিহাসের দিকে আমাদেরকে ঠেলে দেয়। আমাদের হৃদয় উদ্বেলিত হয়। ভালো লাগতেছে যে আমি সরাসরি তাদেরকে দেখতে দিয়েছি। ওনাকে আমি আরও দেখেছি, আজকেও আবার দেখা শুরু। ওনাকে সরাসরি আজকে প্রথম দেখলাম। এটা বিশাল কাজ, কারণ আমরা সবসময়, আমি নিজের যে শিক্ষক, সারা জীবন শিক্ষকতা করেছি এবং হাদিস পড়িয়েছি, ইউনিভার্সিটি কলেজে শিক্ষকতা করেছি। এগুলো হচ্ছে থিওরিটিক্যাল। মক্কা থেকে মদিনা হিজরত, হযরতের এই জীবন দ্বারা আজকে যেটা দেখানো হলো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালের আবেদন মানুষের হৃদয়ে স্থায়ীভাবে থেকে থাকে। আমি যদি বলি এইটার নাম ঘোড়া, তার চারটা পা আছে, লেজ আছে, মুখটা লম্বা, কেশর আছে, এর পিঠে মানুষ উঠলে চলে যায় অশ্বারোহী এবং বহুদিন পানি না খেয়ে থাকতে পারে। এগুলো থিওরিটিক্যাল। তখন ছাত্ররা ঘুমায়, পিছনে ছাত্ররা ঘুমায়। আপনি যখন ব্ল্যাকবোর্ডে অথবা ডিজিটাল প্ল্যাটফর্মে যখন একটার পর একটা দেখাবেন, পা যোগ হবে, বডি যোগ হবে, লেজ যোগ হবে, কেশর যোগ হবে, মাথা যোগ হবে, পৃথিবীর উপরে যিনি আছেন অশ্বারোহী তিনি যোগ হবে, তখন আপনি দেখবেন যে পিনপতন নীরবতা ক্লাসরুমে। এটা বহুদিন অন্তরে খেতে থাকে। এটা আধুনিক মেথোডোলজি অফ এডুকেশন। এই তাকওয়া মসজিদ কর্তৃপক্ষ যেটা দেখালেন না, এটা বাংলাদেশের কোথাও হয়েছে আগামী বছর উপদেষ্টা মহোদয় বলেছেন আগের বছর তিনি আরেকটা বড় আকারে করবেন এবং সরকারের মাধ্যমে। আমি এদিন লাহোর গেছি, ইসলামাবাদ গেছি। তো ইসলামাবাদ মসজিদে একটা মিউজিয়াম আছে। মিউজিয়ামের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সবুজ পাগড়ি আছে, একটা লাঠি আছে বাঁকা, একটা দাড়ি মোবারক আছে। এরকম একটা ছোট্ট, আপনি তুরস্ক পাবেন, তুরস্কে বেশি এই সমস্ত তুরস্কের স্মৃতিচিহ্নগুলো তুরস্কে বেশি, কারণ তুরস্ক 700 বছর মুসলিম দেশে খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এগুলো তুরস্কে জমা হয়ে গেছে। একবার বাংলাদেশে বেশ কয়েক বছর আগে হযরতের একটা দাড়ি মোবারক আনা হয়েছে। বাইতুল মুকাররমে হাই সিকিউরিটি দিয়ে মানুষকে দূর থেকে দেখানো হচ্ছে। চট্টগ্রামে নিয়ে যাওয়ার পরে মানুষকে আর সামাল দেওয়া হয়, সিকিউরিটি ফেল, এভাবে মানুষ ঝাঁপিয়ে পড়ছে, তখন বন্ধ করে দেওয়া। এরকম একটা স্মৃতি চিহ্ন হোক না সেটা লাঠি মোবারক, হোক না সেটা পাল্টে মোবারক, আপনি তাকওয়া মসজিদে এখন হাই সিকিউরিটি ম্যানেজ করতে হবে। এটা মানুষ পাগল হয়ে যাবে, নবী প্রেমের পাগলরা এসে এখানে ছাপ দেবে। এটা তাকওয়া মসজিদের বিশাল একটা। আল্লাহ তাআলা তারা এই কাজগুলো করেছেন, কণ্ঠ দিয়েছেন, পরিকল্পনা করেছেন। সানাউল্লাহ রহমানি ভাই আমার অনেক পুরনো বন্ধু, মুফতি সাইফুল ইসলাম সাহেব আমাদের পুরনো বন্ধু। আমি আরেকবার এখানে বক্তৃতা করেছি। তো আমার সম্মানিত সহকর্মী, শ্রদ্ধাভাজন সহকর্মী, আমরা একসাথে, আমরা ক্যাবিনেটেও পাশাপাশি বসি। এখানে যখন পাশাপাশি বসছি, আমরা তখন মন্ত্রী পরিষদে বসি, তখন উনি আমরা পাশাপাশি বসি। আল্লাহ তাআলা আপনাকে হায়াতে তৈয়বা নসিব করুন। আমিন আমিন আমিন। অত্যন্ত সহজ সরল মানুষ। আমি হজের টাকা কমানোর জন্য ওনার কাছে বহুবার গেছি। আমি গেছি, উনি আবার দৌড়ে আমার এখানে চলে আসছে, বলছেন আপনি টাকা না খান। এই যে সারল্য, এই যে তাওয়াজু, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যারা বিনয় প্রকাশ করে আল্লাহ তাদেরকে উপরে তুলে দেন। এবং ওনার পরামর্শক্রমে আমি হজ প্যাকেজ ঘোষণা করেছি।
2023 সালে বিমানের টিকিট ছিল 1,40,000 1,40,000 2023-এ 24-এ এসে হয়ে গেল 1,97,000। হ্যাঁ, 1,40,000। পরবর্তী সময়ে এসে হয়ে গেছে 1,97,000। 24 সালে এসে আমরা করেছি 1,67,000। এবার ওনার বদান্যতায় আমরা আবার কমিয়েছি 1,54,000। এবং স্যার প্রতিশ্রুতি দিচ্ছেন উনি আগামী 2 মাস পরে এটা ভালো করে ওনার মন্ত্রণালয়ে দেখে উনি আরো $100 আচ্ছা আচ্ছা উনি আরো কমে দিবেন। আলহামদুলিল্লাহ, বিমান আলহামদুলিল্লাহ। ভাড়া কমান, আমি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব টাকা হাসিতে ফেরত দেব। আচ্ছা, কতটা ভালো মানুষ, ইনশাআল্লাহ আমাদের দেশে এরকম আপনারা ভালো দোয়া মানুষ করেন আরো দিন হোক, যেন সেটা পারেন। এটাও আমরা দোয়া করি। গত বছর আমি 8,48,00,000 টাকা হাজিদের অ্যাকাউন্টে ফেরত দিচ্ছি। এটা হাজির আমরা জানেনও না, আমি না দিলেও কিছু হইতো না। এটা আমি যদি গভর্নমেন্টের ফান্ডে রেখে দিতাম, ওনাদের জানেন না, ওরা তাও করে আসছেন, কিন্তু আমি হিসাব করে এগুলো ফেরত দিচ্ছি। যেহেতু আমার মন্ত্রণালয় হজ নিয়ে ব্যবসা করে, সেবা নিয়ে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে আমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ। নমুনা দেখে আমাদের জিনিস তৈরি করতে হয়, এটা নমুনা। আমি শ্বাস তৈরি করবো যাতে এই নমুনা মতো আমি মিনারেল ওয়াটার সাপ্লাই করতে পারি। নমুনার বাইরে গেলে ব্যাঘাত হয়ে যায়। বড় বড় ছোট করা, পানি 2 নম্বরে পানি ঢুকে যাওয়া, নমুনা ঠিক রাখতে হবে। আমরা মুসলমানরা দুঃখের সাথে বলি নমুনাটা ঠিক রাখতে পারি না। উসওয়াতুন হাসানাকে আমাদের জীবনে শ্বাসে করতে পারি না, করতে পারি না। আমি একটু উদাহরণ দিয়ে বলি, বাংলাদেশের মতো এত ওয়াজ, এত মসজিদ কোথাও নাই। খুতবার আগে আমি নিজেও একজন খতিব। আমি সরকারের দায়িত্ব পালন করার আগে প্রায় 16 বছর একটা মসজিদে খুতবা দিয়েছি। আমি ব্লক মসজিদে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, মাদ্রাসায় ইংরেজি পড়াতাম, ওয়াজ নসিহত করতাম, এটা আমার পেশা। তো এই সারা বছর 3.5 লক্ষ মসজিদ আছে বাংলাদেশে। প্রায় মসজিদে খুতবার আগে আমরা ওয়াজ করি। এখন ওয়াজ করতেছি মিলাদ মাহফিল, সিরাত মাহফিল, সারা বছর খানাকা শরীফে আমরা ওয়াজ নসিহত করি। 54 বছর ধরে করি। কই আমাদের জীবনের তো ইতিবাচক পরিবর্তন নাই, নাই। এই যে গাড়ি গজাইলেও ভিতরে আল্লাহর ডর, রাসূলের মহব্বত থাকলেও যেটা বাইক থেকে আসে এটা লক্ষ্মী থাকে, আর না হলে তো ফেলে দেবে। মাথায় টুপি দিই, আজান দিলে মসজিদে যায়। সবগুলো আমার কেন মনে হচ্ছে এগুলো আমার কেবল আশার সর্বস্ব পরিণত হয়েছে। আমাদের তো জীবনধারায় কোনো পরিবর্তন নাই। মসজিদের ভিতরে জোতার বাক্স, ওই বাক্স আছে। পৃথিবীর বহু দেশে জোতার বাক্স নেই। আপনি আসেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনাই, এমনকি পশ্চিমবঙ্গের নিউ মার্কেটের পূর্ব পাশে যে রফিউদ্দিন কি ওই রোড, ওই রোডে যে মসজিদ আছে, মসজিদের ভিতরে তো বাক্স নেই, লাইনে লাইনে বাক্স নেই। আমি গত সপ্তাহে ইসলামাবাদের ইন্টারন্যাশনাল ফয়সাল মস্ক জমা নামাজ পড়েছি। কই মসজিদের মাঝখানে তো জোতার বাক্স নেই। সব বাংলাদেশে আমি একথা বলবো না, মুসল্লিরা চুরি করে, মুসল্লিরা আল্লাহওয়ালা,